মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রিসাইকেল শাড়ির রিসাইকেল। আমাদের অনেকের বাড়িতে রাজনন্দিনী শাড়ি আছে, সেই সব শাড়ি থেকে আমরা নতুন ধরনের কিছু জিনিস তৈরি করতে পারি। দর্জির দোকানে গিয়ে কি করবি তুই? মায়ের পুরনো শাড়ি দিয়ে জামা বানাবো। শাড়ি দিয়ে জামা? মায়ের শাড়িগুলো তো পরেই থাকে, সেই তো ছিঁড়ে নষ্ট করবে, তারটাকে কাজে লাগিয়ে দেবো। গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। একটু লেট করে ফেললাম। মেয়েরা প্রেজেন্টেশন কি শেষ হয়ে গেছে? শেষ? না না, শেষ হয়নি, এখনো শুরুই করতে পারিনি। অপর্ণা। অপর্ণা? ওকে, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন। স্যার, আমার মনে হয় অপর্ণা। আমি রেডি ম্যাম, আপনি বললে আমি শুরু করতে পারি। ওকে, গো অ্যাহেড, শুরু করা যাক। এতক্ষণ গলাটা আমার শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছিল একটা কথা বলতে পারবো, কিন্তু আপনি এলেন, এখন মনে হচ্ছে আমি পৃথিবী জয় করে নিতে পারবো। রাজনন্দিনী শাড়ি শুধু একটা ব্র্যান্ড নয়, একটা ইমোশন, আবেগ। সারা দেশের মানুষের ভালোবাসা, নস্টালজিয়াই এই ব্র্যান্ডের ব্র্যান্ড ভ্যালু। এই শাড়ির বিশেষত্ব, গরিব, বড়লোক, মধ্যবিত্ত সবার কাছে এই শাড়ি প্রিয়। এই শাড়ির সুতোর বুনন সেটা খুবই টেকসই। তাছাড়া আমরা মেয়েরা এই শাড়ি পরি, রেখেও দিই। সবার তো আর সামর্থ্য থাকে না রোজ রোজ নতুন শাড়ি কেনার, আর একটা শাড়ি নষ্ট না হলে কেনার প্রশ্ন ওঠে না। আমার মাকে আমি দেখেছি রাজনন্দিনী শাড়ি কিনে রাখতে, যা দেখেছি সেখান থেকেই বলছি। আমার মনে হয় এই শাড়ির ব্যবসা বাড়ছে না, তার অন্যতম কারণ হচ্ছে এই শাড়ির কোয়ালিটি। হ্যাঁ, তাহলে এই শাড়ির বিক্রি বাড়বে কিভাবে? রিসাইকেল। শাড়ির রিসাইকেল? হ্যাঁ, আসলে আমাদের অনেকের বাড়িতে রাজনন্দিনী শাড়ি আছে, অনেক সময় পরা হয় না, সেই সব শাড়ি থেকে আমরা নতুন ধরনের কিছু জিনিস তৈরি করতে পারি। সেরকম কিছু হলে তো ভালোই হয়। আচ্ছা, কি কি বানানো যেতে পারে? এই ধরুন কুর্তি, লেহেঙ্গা বা পর্দা, রাজনন্দিনী শাড়ি থেকে কিন্তু আমরা তৈরি করতে পারি এই সমস্ত জিনিস। তাতে করে এইসব শাড়ি বাড়িতে পরে নষ্টও হবে না, আবার তার সাথে সাথে শাড়ির সাথে জড়িয়ে থাকা সেন্টিমেন্ট, স্মৃতি, এগুলোকেও নষ্ট করা হবে না। আমরা কিন্তু স্টোরে স্টোরে এই অফারটা দিতে পারি রাজনন্দিনী শাড়ির জন্য। আপনার আইডিয়াটা খুব সুন্দর, ইন্টারেস্টিং। অনেক দোকানেই দর্জি থাকে, তাই এই রিসাইকেলের ব্যাপারটা খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না। তুমি একদম ঠিক সেন্টিমেন্টের জায়গাটা ধরেছো। রাজনন্দিনীর জন্য ঠিক এই রকম একটা ইউনিক আইডিয়ার দরকার ছিল। আসলে মধ্যবিত্ত মানুষদের কাছে 2 টাকার ভ্যালুই অনেক, আর সেখানে রাজনন্দিনী শাড়ি অনেক বেশি কিছু দিচ্ছে। ইনফ্যাক্ট এটা খুব ভালো একটা ক্যাম্পেইনও হতে পারে। সেলস বুস্ট হবে বলে আমার ধারণা। আচ্ছা স্যার, আপনি কিছু বলুন না। গুড আইডিয়া, ভেরি গুড। একটা নিউ লাইনও তৈরি হতে পারে, রাজনন্দিনী সালোয়ার, রাজনন্দিনী কুর্তা। হ্যাঁ, স্যার, মীরা ম্যাডাম বলছিলেন আপনি নিজে অপর্ণাকে ইন্টারভিউ নিয়ে জয়েন করিয়েছেন। আসলে এত ছোট একটা মেয়ে, তারপর নতুন জয়েন করেছে, তাই একটু কনফিউজড ছিলাম। বাট অ্যাজ ইউজুয়াল, আর্য স্যার নেভার গোজ রং, কান্ট বি। থ্যাংক ইউ। কিন্তু এরকম কিছু এত বছর বিজনেস করে আমরা ভাবতে পারিনি। আপনার মতো এলো কি করে অপর্ণা ম্যাডাম? ওই তো ভাত ভাজা আর টুথব্রাশ থেকে, তাই না? ভাত ভাজা, টুথব্রাশ। আসলে আমি স্যারকে বলেছিলাম আমাদের বাড়িতে কিছুই ফেলা যায় না। টুথব্রাশ প্রথমে দাঁত মাজার কাজে লাগে, তারপর সেটা কোনো কিছু পরিষ্কার করার। আমার মা ভাত যদি বেঁচে যায় সেটাকে ওই পেঁয়াজ, লঙ্কা সব দিয়ে ভাত ভাজা বানায়। আসলে ইচ্ছে থাকলে উপায় হয় স্যার। অপর্ণা, এই আইডিয়াটা শুনতে ভালো লাগলেও ইমপ্লিমেন্ট হবে কি করে? হ্যাঁ, এটা একটা জরুরি প্রশ্ন। সেটা তো দেখুন, আইডিয়াটা যখন অপর্ণার, ইমপ্লিমেন্টেশনটাও অপর্ণা নিশ্চয়ই ভেবে রেখেছে, তাই তো? ইয়েস স্যার।
আচ্ছা, আমার একটু ডায়াবেটিক প্রবলেম আছে, আমরা একটু ব্রেক নিই, পরে এসে ব্যাপারটা শুনি। ইয়া শিওর, তাহলে আমরা একটা লাঞ্চ ব্রেক নিয়ে নিই, তারপরে আবার শুরু করছি। আসুন আমার সঙ্গে আসুন, চল প্লিজ আসুন। লোক হাসানোর সুযোগ কিন্তু এখনো যায়নি অপর্ণা, দেখো কি করতে পারো। অপর্ণা, কেমন হলো প্রেজেন্টেশন? ঠিক আছে তো সব? যাক, আস্তে না আসতেই এত বড় একটা প্রেজেন্টেশনের দায়িত্ব। আমরাই টেনশনে পড়ে গেছিলাম, সেটা যে ঠিকঠাকভাবে উতরে গেছে এটাই একটা বড় রিলিফ। চলো এবার লাঞ্চ করে আসি। না গো, আমার একটু কাজ আছে, সেগুলো সারতেই হবে, তুমি যাও। এক্ষুনি করতে হবে? ঠিক আছে, তুমি সেরে নাও। এরকম সুযোগ বারবার আসবে না, আমাকে নিজেকে প্রমাণ করতেই হবে। হ্যাঁ বাবা, বলছে আমার একটা ইনফরমেশন লাগবে এক্ষুনি। আপনি এসে গেছেন অপর্ণা, লাঞ্চ ব্রেকে জানেনি? না না স্যার, আসলে আমার মনে হয়েছে এখন এই কাজটা বেশি ইম্পর্টেন্ট, তাই না? স্যার, আপনাদের অপর্ণা তো খুব সিনসিয়ার, লাঞ্চ না করে এতক্ষণ মিটিং এর প্রিপারেশন নিচ্ছিল। না খেয়ে দিয়ে এইভাবে কাজ করে যাচ্ছে। এমনিতে ঠিকঠাকই কথা বলছে, কিন্তু ভেতরে ভেতরে কি কালকের জন্য কোনোভাবে অফেন্ডেড? স্যার, শুরু করি তাহলে। শিওর, লেটস স্টার্ট। আমাকে এই প্ল্যানটা ইমপ্লিমেন্টেশনের কথা বলা হয়েছিল। আমার মনে হয় যারা নতুন রাজনন্দিনী শাড়ি কিনবেন, ধরুন 1000 টাকার শাড়ি, আমরা তাদেরকে অফার করব পুরনো রাজনন্দিনী শাড়ি দিয়ে নতুন কিছু তৈরি করার। এই কুপনটা আমরা তাদেরকে দেব, তাহলে কাস্টমাররা সেই কুপন নিয়ে এসে আবার নতুন জিনিস তৈরি করবে। আপনি কি শিওর যে কাস্টমাররা এই কুপনগুলো নিজেদের কাছে রেখে দেবেন, তারপর আবার তারা মনে করে এগুলো নিয়ে আসবেন? না, হাতে হাতে কুপন দিলে হারিয়ে যাওয়ার চান্সেস খুবই বেশি, তাই আমরা কুপন কোড ফোনে পাঠিয়ে দেবো তাদের রেজিস্টার্ড নম্বরে। আর এখন তো সবাই মেসেজ দেখে, হারানোরও টেনশন নেই, তাহলে আর আমরা উইকলি রিমাইন্ডারও দেবো। হ্যাঁ, এর লজিক আছে কিন্তু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।